মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে 200 জন কৃতী ছাত্রছাত্রীদের সিএম সাথ প্রকল্পে 60,000 টাকা করে বৃত্তি প্রদান করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত ছাত্রছাত্রীদের হাতে চিফ মিনিস্টার স্কলারশিপ ফর অ্যাচিভার্স টুয়ার্ড হায়ার লার্নিং প্রদান করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বললেন, এই প্রকল্পের মাধ্যমে ত্রিপুরার মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার দ্বার আরও সুদৃঢ়ভাবে উন্মুক্ত হয়েছে। সরকারি ও বেসরকারি অনুদান প্রাপ্ত বিদ্যালয়সমূহের অসামান্য কৃতী শিক্ষার্থীদের আর্থিকভাবে সহায়তা প্রদানই এই প্রকল্পের মূল লক্ষ্য। 2024-25 অর্থবর্ষে 2023 সালের মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক বোর্ড পরীক্ষার মেধা তালিকা থেকে নির্বাচিত মোট 200 জন ছাত্রছাত্রীকে বৃত্তি প্রদান করা হয়েছে। সিএম সাথ প্রকল্পের মূল উদ্দেশ্য হল মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সংকট হ্রাস করে উচ্চশিক্ষার পথে তাদের আরও আত্মবিশ্বাসী, প্রতিষ্ঠিত ও সক্ষম করে তোলা। এই প্রকল্পের আওতায় নির্বাচিত প্রতিটি ছাত্রছাত্রীকে 60,000 টাকা করে বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে প্রাথমিক বোর্ড পরীক্ষার মেধা তালিকা থেকে 100 জন, উচ্চ মাধ্যমিক বোর্ড পরীক্ষার মেধা তালিকা থেকে 100 জন। এই বৃত্তির জন্য ছাত্রছাত্রীকে ত্রিপুরার স্থায়ী বাসিন্দা হতে হবে। ত্রিপুরার যে কোনো সরকারি বা সরকার অনুদান প্রাপ্ত বিদ্যালয় থেকে বোর্ডের চূড়ান্ত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সরকারি ও সরকারি অনুদান প্রাপ্ত বিদ্যালয় থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ এবং বিদ্যাজ্যোতি প্রকল্পভুক্ত বিদ্যালয় থেকে কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষরবাহী ছাত্রছাত্রীরা এই প্রকল্পের জন্য বিবেচিত হয়। এই প্রকল্পের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে, কোনো নির্দিষ্ট অঞ্চল বা জেলা থেকে যাতে মেধা তালিকা অনুযায়ী শিক্ষার্থীরা নির্বাচিত না হয়ে ত্রিপুরা সকল অংশের মেধাবীদের প্রতিনিধিত্ব সুনিশ্চিত হয়, সেই জন্য জনসংখ্যা অনুপাতে পৌর পরিষদ, নগর পঞ্চায়েত ও বিভিন্ন ব্লক থেকে মেধার ভিত্তিতে বৃত্তিপ্রাপ্তদের বেছে নেওয়া হয়। ব্লক স্তর থেকে 76 জন, নগর পঞ্চায়েত থেকে 6 জন, পৌর পরিষদ থেকে 13 জন, আগরতলা পৌর নিগম থেকে 5 জন। একাধিক শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর সমান হলে নিম্নলিখিত অগ্রাধিকার অনুসরণ করা হয়। প্রথম অগ্রাধিকার ছাত্রীদের, পরবর্তী অগ্রাধিকার বয়সে কম শিক্ষার্থীদের। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। স্তবক দিয়ে প্রথমে বরণ করে নিচ্ছি মহোদয়াকে। এরপরই আমরা আমাদের পরম্পরাগত রিক্সা দিয়ে বরণ করে নিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সুমিত দেবনাথ ফুল এবং রেডি কাছে গ্রহণ করছে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর হৃদয়ের মণিকোঠার চিত্রপটে। সকলের কাছে জোরে করতালি প্রার্থনা করব এই মুহূর্তগুলো আমাদের জন্য চিরস্মরণীয়, অবিস্মরণীয়। স্ট্রেংথেন করা যায়। আজকে এখানে যারা ছেলেমেয়েরা যারা এখানে আজকে সিএম সাথ প্রকল্পে উৎসাহিত করার জন্য একটা চেষ্টা, একটা সাহায্য, আমি বলছি না এটা দিয়ে একবারে অনেক কিছু হবে, কিন্তু আমরা তাদেরকে উদ্বুদ্ধ করতে চাই এবং অন্যরাও যাতে উদ্বুদ্ধ হয়। একটা হেলদি যে কম্পিটিশন সেটা যেন আগামী দিন হয় এবং তাদের যে প্রতিভা এবং উদ্দীপনা, আমি আশা করি এই রাজ্যে আমাদের ভবিষ্যৎ। আমরা এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা বলছি, কিন্তু ওদের ছাড়া কোনো দিন ত্রিপুরাকে আমরা শ্রেষ্ঠত্বের অধিকারে প্রতিষ্ঠিত করতে পারব। আজকে এখানে যারা সিএম সাথ এই প্রকল্পের অধীনে যারা যারা প্রাইজ পেয়েছেন তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা, এবং যারা অভিভাবকরা এসছে তাদেরকে আমি অভিনন্দন দেবো এবং এই ডিপার্টমেন্টকে আমি সত্যি ওনাদেরকে আমি ধন্যবাদ দেবো যে এই ধরনের একটা প্রোগ্রাম এবং বারবার ওনারা যেভাবে কাজ করছেন আমি ধন্যবাদ দিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। 1,22,000 উপরে আমরা সেই বাইসাইকেল আমরা দিয়েছি। চিফ মিনিস্টার্স অ্যানুয়াল স্টেট অ্যাওয়ার্ড ফর একাডেমিক এক্সিলেন্স যে প্রকল্প, সেখানে আমরা প্রায় 700-র উপর যারা মেধাবী শিক্ষার্থীরা আছেন সেখানে তাদেরকে আইপ্যাড বা ট্যাবলেট ট্যাব জায়গা বলে সে আমরা দিয়েছি। পিএমসি স্টুল, এটার মধ্যে অনেকগুলো বেনিফিট আছে, তো প্রায় 80-র উপরে 84-এর মতো প্রায়
আমরা সেটাকে পিএমসি স্কুল রূপান্তর করেছেন, যাতে বিজ্ঞানের প্রতি বেশি করে আরো আমাদের স্টুডেন্টরা আকৃষ্ট হয়। তার জন্য আমরা ত্রিপুরা সায়েন্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন, ম্যাথ ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন আমরা চালু করেছি। আমরা এই যে ট্রেসপের মাধ্যমে, পূর্ববর্তী বক্তা বলেছেন যে ট্রেসপের মাধ্যমে ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ অ্যান্ড সার্ভিস ডেলিভারি প্রজেক্ট, যেটা আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা তার লোন নিয়েছি প্রায় 1400 কোটি টাকার মতো। তো সেখানে আমরা বিভিন্ন যে সাবজেক্ট ওয়াইজ যারা শিক্ষক শিক্ষিকারা আছেন প্রায় 7800-এর উপরে, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং বড় চাকমা এবং মিজো এবং অন্যান্য ভাষায় অনেকগুলো বইও কিন্তু প্রকাশিত হয়েছে। আমরা জেআরবিটির মাধ্যমে অনেক সময় স্টাফের একটা প্রবলেম থাকে, বিভিন্ন স্কুলে এখনো আছে। আমরা ধীরে ধীরে আমরা চাইছি সব জায়গায় কোন জায়গায় যেন গ্যাপ না থাকে, ফিল আপ করার চেষ্টা আমরা করছি। প্রায় 5200 উপরে শিক্ষক এবং 115 জনের মতো লাইব্রেরিয়ান আমরা লিঙ্ক করেছি। আপনারা এর মধ্যে শুনেছেন যে গোয়া এবং মিজোরামের পরে ত্রিপুরা কিন্তু রাজ্য, যেখানে তৃতীয় রাজ্য, যে পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে ঘোষণা করা হয়। পূর্ণ রাজ্য যে স্বাক্ষর যে রাজ্য, পূর্ণ স্বাক্ষর রাজ্য, সেটা কিন্তু এমনিতেও হয় না, খালি সাইন করলাম সেটা না। অনেক প্যারামিটার আছে, সেইগুলো ফুলফিল করলে তবেই হয়। যে দুটো রাজ্য আমি বললাম, সেই দুটো রাজ্যের লোক সংখ্যার হিসাবে কিন্তু আমাদের লোক সংখ্যা অনেক বেশি। তো সেই জায়গায় এখানে 95.6% আমাদের যে 23শে জুন 2025-এ আমাদের তৃতীয় পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে ঘোষণা করা হয়। মুখ্যমন্ত্রী কন্যাত্ম মূল্য আমরা যোজনা শুরু করেছিলাম, সেখানেও ডিবিএসসি এবং সিবিএসসি যারা আমাদের ছাত্রছাত্রীরা যারা দ্বাদশ মান উত্তীর্ণ হয়েছে, প্রায় 140 মেধাবী ছাত্রছাত্রীদের বিনামূল্যে আমরা স্কুটি দিয়েছি। ত্রিপুরাতে আগে আমাদের এখানে আমাদের সময় তো কোনো ইউনিভার্সিটিও ছিল না, বোর্ডও ছিল না। সব ক্যালকাটা ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তার উপরে আমাদের নির্ভর করতে হবে। আজকে আমাদের এখানে আমরা একের পর আমাদের বিভিন্ন ইনস্টিটিউশন এখানে তৈরি হয়েছে। চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ আমরা এখানে শুরু করেছি। দিব্যাঙ্গ যারা আছে, দৃষ্টিহীন, তাদেরকেও আমরা আর্থিকভাবে সাহায্য করার চেষ্টা করছি। এখানে ট্রিপল আইটি আমরা ত্রিপুরাতে এখন চালু আছে এবং তাদেরকে জমিও আমরা দিয়েছি। এখন এনআইটি ওরা একটা জায়গা নিয়ে সেখানে ওদের কোর্সগুলো করছেন। আমাদের লক্ষ্য প্রকল্প, সবাই জানেন যে লক্ষ্য প্রকল্প একটা আছে, যারা ইউপিএসসিতে পরীক্ষা দিতে চায়, আইএএস এবং আইপিএস হতে চায়, তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা ত্রিপুরা সরকার থেকে আমরা আর্থিকভাবে তাদেরকে সাহায্য করছি। প্রায় এর মধ্যে 10 জনকে আমরা আর্থিকভাবে সাহায্য করেছি এখন। ত্রিপুরাতে এখন ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি হয়েছে। কিছুদিন আগে আমি গুজরাটেও গিয়েছি, ফরেন্সিক ইন্টারন্যাশনাল ফরেন্সিক ওডোন্টোলজির উপর আমি সেখানে আমার কিনোট স্পিকার হিসেবে আমার বলতে হয়েছে। তো আমরাও বলেছি এখানে ওডোন্টোলজির উপরে যাতে আমাদের যে ফরেন্সিক ইউনিভার্সিটি এখানে হয়েছে সেখানে চালু করার জন্য এমএসসি ফরেন্সিক ওডোন্টোলজির উপর। আমাদের এখানে এনএলইউ ন্যাশনাল ল ইউনিভার্সিটি হয়েছে। এনআইটির কথা তো আমি বললাম। আজকে এখানে একটা ত্রিপুরাতে হেলথ হাব যেরকম তৈরির আমরা চিন্তা করছি এবং এডুকেশন হাব তৈরির আমরা চেষ্টা করছি। এখানে আমি যে বিষয়গুলো এখানে বলছি আপনারা নিশ্চয়ই করে বুঝতে পারছেন যে ত্রিপুরাতে এখন শিক্ষার দিক দিয়ে আমাদের ছেলে মেয়েরা কিন্তু এখন বাইরে যেতে হচ্ছে না। ঠিক আছে, যারা অনেকে বাইরে যেতে যায়, কিন্তু আমাদের এখানে কিন্তু অনেক সুযোগ সুবিধা এখন চলে এসছে। এখানে এগ্রিকালচার কলেজ, ভেটেরিনারি কলেজ, আমাদের কেন্দ্রীয় সংস্কৃতি ইউনিভার্সিটি, 3টা মেডিকেল কলেজ এখানে হয়েছে, একটা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ হয়েছে, ফার্মেসি কলেজ হয়েছে, এএনএম ডিএনএম বিভিন্ন ইনস্টিটিউট গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টর তারা করছে, বিএসসি নার্সিং কলেজ এখানে হয়েছে।
আমাদের এখানে ধম্মা দীপা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি সাবরুমে, সে তারও কাজ করছে। আমি কয়েকবার সেখানে গেছি। এটা আরো ফুল ফ্লেজেড ওয়েতে যখন হবে, সাউথ ইস্ট এশিয়ার থেকে বহু লোক এখানে অলরেডি আসছে, আরো বেশি করে লোক আসবে। কিছুদিন আগে আমি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিতেও সেখানে গেছি। আমাদের অনেক ধরনের যে কারিকুলামের উপরে, সাবজেক্টের উপরে সেখানে শিক্ষা দেওয়ার ব্যবস্থা রয়েছে। ত্রিপুরার শুধু না, বাইরের থেকেও বহু লোক সেখানে পড়াশোনার সুযোগ পাচ্ছে। আমাদের এখানে নর্থের দিকে আরিয়াবাদ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অলরেডি তারাও তাদের বিভিন্ন কারিকুলাম নিয়ে কাজ শুরু হয়েছে। মাতা ত্রিপুরী সুন্দরী ওপেন ইউনিভার্সিটি, যেটা আমরা সাউথ ডিস্ট্রিক্ট আমরা শুরু করেছি, সেটা মাতাবাড়ির কেন্দ্রে। এবং এর মধ্যে আমাদের নলছর যে মহিলা কলেজ, সেখানে অলরেডি আমাদের টিউশন হয়েছে, সেখানেও সেটা শুরু হবে। অনেকদিন ধরে ওদের একটা দাবি ছিল। এর মধ্যে গত যে আমাদের ক্যাবিনেট, সেই ক্যাবিনেটে আমরা ডিসিশন নিয়েছি। নিশ্চয়ই এর মধ্যে আমাদের যে স্পোক্স পার্সন উনি ডিক্লেয়ার করেছেন আমাদের ডিসিশনগুলো। একটা হচ্ছে টিআইটি কে আমরা আবার টিআইটি ইউনিভার্সিটি করে আমরা করতে যাচ্ছি। শুধু তাই নয়, যে উইমেন্স যে কলেজ, সেটাকে উইমেন্স ইউনিভার্সিটি করারও আমরা সিদ্ধান্ত নিয়েছি। একটার পর একটা আমরা ডিসিশন নিচ্ছি কিভাবে ত্রিপুরা রাজ্যের এডুকেশনটাকে আরো বেশি স্ট্রেংথেন করা যায়। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে জোরে করতালি চাইব। আমাদের মঞ্চ প্রস্তুত আজকের এই মহতী অনুষ্ঠানের জন্য। চাঁদের হাট বসেছে আমাদের মঞ্চে। এবারে কাল বিলম্ব না ছাত্রছাত্রীদের সাথে মুহূর্ত ভাগ করে দিচ্ছেন আমাদের মঞ্চ উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ। অনুরোধ করবো পদতালি দিয়ে আপনারা উৎসাহিত করবেন। এতে করে কৃতি ছাত্ররা ব্যক্তিগত চেক গ্রহণ করছে এবং তাদের সঙ্গে তারপর খোয়াই গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম ক্লাস 12 স্কুল থেকে সুমিত দেবনাথ, তারপর নেতাজি সুভাষ বিদ্যানিকেতন থেকে পূর্বা বিশ্বাস, তারানগর আমরা মঞ্চে দেখে দেব তারানগর হাই স্কুল থেকে অনিতা সরকারকে এবার বিদ্যালয়ের কাছে, এবং ফুল তুলে দিচ্ছে পূর্বা বিশ্বাস নেতাজি সুভাষ। Ah